নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনেক দিন পর আমরা ৪ জন একসাথে কোথাও গেলাম স্কুটি করে। তো সেই পুজোর সময় একদিন বেরিয়েছিলাম দশমীর দিন। তবুও অনেক কষ্ট করেই বেরোতে হয়েছিল, কারণ হাসব্যান্ড তখন অনেকটাই অসুস্থ ছিল। শুধু বাচ্চাদের কথা ভেবেই আমরা বেরিয়েছিলাম। খুব বেশি ঠাকুর দেখতে পারিনি। কিছুটা প্যান্ডেলে গিয়ে রেস্ট নিয়ে ঠাকুর দেখা হয়েছিল। পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। যাই হোক, সেটার থেকে অনেকটা এখন রিকভার করেছে। তো একটু প্রয়োজন ছিল, তাই আমরা ৪ জনে মিলে বেরিয়েছিলাম রবিবার। তো আমরা দেখো যাচ্ছি, সবাই খুব খুশি, কারণ একসাথে ৪ জন যাওয়াটা আমাদের কাছে সত্যিই খুব মজার ব্যাপার। কারণ আমরা কখনো কাউকে একা ছেড়ে কোথাও যাই না। তো যেখানেই যাই ৪ জনে যাই। তো আজকে আবার অনেক দিন পর ৪ জন একসাথে বেরিয়েছি। আর না হলে আমাদের বেরোনোই বন্ধ করে দিয়েছিলাম, মানে বেরোতামই না। তো আমার এলাকা ছেড়ে এখন মেন রোডে এসে গেছি। দেখো আমরা মেন রোডে যাচ্ছি। তো এখনও রাস্তাঘাটে অনেক জায়গায় প্যান্ডেল রয়েছে বিল্ডিংগুলোতে। জানি না, হয়তো সেই কালী পুজোর প্যান্ডেল, মানে লাইটিংগুলো এখনও রয়েছে। তো আমি যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে রাস্তায় এত গাড়ির আওয়াজ হচ্ছিল, যেগুলো আমি সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি। তো তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু গাড়ি থেকে এবার নেমে পড়লাম। আমরা স্মার্ট বাজারে এসে গেছি। তো এখানে একটু শপিং করতে এসেছি। আমি কিন্তু কোনো কিছুর প্রমোশন করতে আসিনি। জাস্ট পার্সোনাল শপিং করার জন্য এসেছি। তো তোমরা কিন্তু এটাকে আবার অন্যরকমভাবে নিও না। তো এইটা আগে বিগ বাজার ছিল, এখন ওটা স্মার্ট বাজার হয়ে গেছে। তো এখন এখানে আমরা যাচ্ছি শপিং করতে। তো দেখো এখানে দেখছি কোথা দিয়ে কী নেওয়া যায়, সব কিছু চিন্তাভাবনা করছি। আর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস আমাদের অনেক কেনা হয়ে যায়। তো এবার ভেবেছি যে যেগুলো লাগবে সেইটুকু জিনিসই কিনবো। তো খুব বেশি কিছু কিনবো না ভেবেই এসেছিলাম। কিন্তু টুকটুক করতে অনেক কিছুই কেনা হয়ে যাচ্ছে দেখছি। আর এখানটায় আসলে সত্যি কথা বলতে রাইডিয়া ভীষণ খুশি হয়। কারণ ওদের এখানে কিন্তু একদম ৮ মাস বয়স থেকে ওদেরকে নিয়ে আসছি। তো তখন তো একজন থাকতো বাবার কোলে, একজন থাকতো মার কোলে। তো তারপর থেকে এখানে আমরা রেগুলারই আসতাম। তো সেই জন্য ওদের এই জায়গাটা ভীষণ চেনা। আর ওরা খুব এনজয় করে এখানটায় আসতে। আগে যখন নিয়ে আসতাম, তখন এই যে ট্রলি গাড়িটা দেখতে পাচ্ছ না, এই ট্রলি গাড়িটার মধ্যে বসে থাকতো দুজনে। তো দেখো বাসনগুলো দেখে আমার এত ভালো লেগেছে না, সত্যি কথা বলতে বাসন আমার খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। তো বাসনের ডিপার্টমেন্টে এসেছি। এখান থেকে যদিও বাসনই নেব, এমনি টুকটাক কিছু নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এখানে বাসনগুলো দেখো কত সুন্দর লাগছে। আবার অফারও দিচ্ছিল, একটা প্লেটের সাথে একটা প্লেট ফ্রি। তো এখানে দেখছি একটু ডিনার সেটগুলো খুব সুন্দর লাগছে। আমারও ডিনার সেট নিতে হবে। ডিনার সেট আমারও ভেঙে গিয়েছে অনেকগুলো। তো আমিও ভাবছি নেব, তবে এখন নেব কিনা ভাবছি না। তো এখানে দেখো আমি ঘুরছিলাম, হঠাৎ করে দেখলাম ২ বোনে মিলে সাবান নিয়ে আলোচনা করছে যে কোন সাবানটা নেব। ওর বাবাকে ডেকে দেখাচ্ছে। তখন আরেকজন বলছে যে না, বাড়িতে সাবান অনেক আছে। আর এই যে সবুজ সাবানটা দেখতে পাচ্ছ, এইটা বুঝতেই পারছে না যে এটা কোনো সাবান, কারণ এটার ওপরে কোনো রকম কিছু ছবি নেই। আর ট্রান্সপারেন্ট করে প্যাকিং করা। তো সেই জন্য বুঝতে পারছে না। আসলে এটা একটা আয়ুর্বেদিক সাবান ছিল, সেটা ওরা বুঝতে পারছে না, কিন্তু বোঝার চেষ্টা করছে যে এটা কী। তো দুজনে মিলে দেখলাম বেশ খুব সুন্দর করে আলোচনা করছিল। তাই আমি ভাবলাম এই জায়গাটা একটুখানি আ তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওরা জানে না যে আমি ভিডিও করছি। তো আমাকে দেখে যখন ডাক দিলাম, তো দেখলাম একটু চমকে গেছিল। ভীষণ মজার ব্যাপারটা ছিল। যাই হোক, তো আমাদের শপিং হয়ে গেছে। এবার একটুখানি সামনের দিকে যাচ্ছি। এখানে কী পাওয়া যায় সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, তো বারবার বলছি আমি কিন্তু কোনোরকমভাবে প্রমোশন ভিডিও করতে আসিনি। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি শপিং করতে, আর নিজের ইচ্ছাতেই এখানে ভিডিও করছি। তো একটু ঘুরিয়ে দেখব, কারণ অনেক দিন পর যেহেতু এসেছি, তো জায়গাটা একটুখানি ঘুরে দেখব। আবার অনেক সময় কোনো প্রয়োজনীয় জিনিসও কিন্তু আমাদের চোখে পড়ে যেতে পারে। তো মোটামুটি আমাদের কিন্তু শপিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। জাস্ট বিলিং করব আর বাইরে বেরিয়ে যাব। তো হ্যাঁ, বলতে আমাদের শপিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব বেশি শপিং করিনি। প্রয়োজনের বাইরে বেশি কিছু কেনা হয়নি। তবুও ২ টো ব্যাগ হয়ে গেছে ভর্তি। তো এবার আমরা এখান থেকে চলে যাব। তোমাদেরকে বাই বলে দিলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। সব্বাই ভালো থেকো।